ভারত ও চীনের সম্পর্কের ব্যাপারে গোটা দুনিয়া জানে। অন্যের জমিতে খারাপ নজর দেওয়া চীন ভারতের সঙ্গেও চালবাজি করার চেষ্টায় থাকে। অনেকবার দেখা গেছে সীমাতে চীনা সেনারা অনুপ্রবেশ করার চেষ্টা করেছে। 5ই জুন 2020 এই দিনটা ভারত ভুলতে পারে না, যখন গালওয়ান ঘাটিতে চীনা সেনারা আচমকা ভারতীয় সেনার ওপর হামলা করে বসে। যদিও ভারত তো পাল্টা আক্রমণ করে চীনকে পিছু হটতে বাধ্য করে। তারপর থেকেই দুই দেশের মধ্যে বিবাদ চরম পর্যায়ে পৌঁছেছিল। ভারত জবাবি কার্যকলাপে চীনের অনেক কোম্পানিকে ব্যান করেও দিয়েছিল। যদিও তারপর থেকে দুই দেশ একে অপরের থেকে দূরত্ব বাড়ায়। কিন্তু এখন রাজধানী নিউ দিল্লিতে হতে চলা এসসিও হাডেলে চীনের প্রতিরক্ষা মন্ত্রী লি সাংফু ভারত যাত্রা করতে পারে। 2020 পর এটা চীনা প্রতিরক্ষা মন্ত্রীর প্রথম যাত্রা হবে। এক্ষেত্রে এই প্রশ্ন রয়েই যায়, চীনের প্রতিরক্ষা মন্ত্রীর এই যাত্রা কতটা গুরুত্বপূর্ণ হবে। এসসিওতে চীন ও পাকিস্তান দুজনেই ভারতের রণনীতি এসসিওতে কি হবে তার দিকেই নজর রাখবে। এই মিটিং এর অধ্যক্ষতা প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং মহাশয় করবেন। এর মেন বিষয় হবে জঙ্গিবাদ, রিজিনাল সিকিউরিটি ও আফগানিস্তানের সুরক্ষা স্থিতি। আগামী সপ্তাহে দিল্লিতে সাংহাই সহযোগের বৈঠক হবে। ইনফরমেশন অনুযায়ী রাশিয়া ও চীনের ডিফেন্স মিনিস্টারিতে অংশগ্রহণ করার জন্য নিউ দিল্লি আসবেন। এই গ্রুপের অন্যান্য সদস্যরাও মিটিং এ আসবেন এবং নিজেদের বক্তব্য বিশ্বের সামনে রাখবেন। এমনিতে তো চীন প্রতিটা মুহূর্তে ভারতের থেকে দূরত্ব বজায় রাখে। এক্ষেত্রে চীনের প্রতিরক্ষা মন্ত্রী যাত্রা ভীষণ গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। গত 3-4 বছরকে যদি সরিয়ে দেওয়া হয় তো বিগত 20-30 বছরে ভারত ও চীনের সম্পর্কে অনেকটাই উন্নতি দেখা যাচ্ছিল। দুই দেশের মাঝে সম্পর্কে গভীরতা আসছিল। কিন্তু চীন তার দুমুখ কার্যকলাপের জন্য এই সম্পর্কে আবার ফাটল ধরিয়ে দেয়। এত কিছু হওয়ার পরও তারা শোধরায় না। সদ্যই তারা অরুণাচল প্রদেশের 11টা জায়গার নাম পরিবর্তনের চেষ্টা করে। তারা এই নাম চীনা তিব্বতী অর্পিনিয়ান ভাষায় জারি করেছিল। যদিও তারপর ভারত তাদের মারাত্মকভাবে ধুয়েছিল। এই কথাটা চীন জানে অরুণাচল প্রদেশ ভারতের অভিন্ন অংশ, কিন্তু তাও তারা এই অঞ্চলে নিজেদের দাবি করে, কারণ তাদের বিস্তারবাদী রণনীতি বহু আগে থেকেই ছিল। অরুণাচল প্রদেশের আগে তারা সিকিমের এলাকাকে নিজের বলে দাবি করত, কিন্তু কিছু সময় পর তারা এটা স্বীকার করে এটা ভারতের অংশ। দেখা হলে চীনের দুমুখ নীতি চিরকালই এমনই ছিল। চীন ভারতের সঙ্গে বাণিজ্য করে সবসময় লাভ করত। ভারতের সঙ্গে বাণিজ্যের পাল্লা সবসময় চীনের দিকেই ভারী থাকত। সেকেন্ডারি ও ইন্ডাস্ট্রিয়াল গুডসের মামলায় চীন সবসময় ওপরে থাকে। কিন্তু বিগত কিছু সময় ধরে ভারত তাদের এই সেক্টরেও টেনে পেছনে আনার রণনীতি বানিয়ে নেয়। দেখতে দেখতে আজ অনেক দেশ চীনের পরিবর্তে ভারতে বাণিজ্যের বিস্তার ঘটাতে চাইছে। যদিও চীনের সুরক্ষামন্ত্রী এই যাত্রা এমনিই নয়, বরং ভারতের বৃদ্ধিপ্রাপ্ত জনপ্রিয়তা ও শক্তি দেখে এখন চীনও ঘাবড়ে যাচ্ছে। এখন দেখার বিষয় হলো চীনের এই যাত্রার ফলে কোনো কিছুর পরিবর্তন হয় নাকি না। আশা তো অনেক কম রয়েছে, কিন্তু ভারত সবসময়ই সম্পর্ক ভাঙার থেকে সম্পর্ক জোড়াতেই বিশ্বাস রাখে। এখন চীনও যদি ভারতের সাথে সম্পর্ক শুধরে নেয়, তাহলে পেছন থেকে কাপুরুষের মতো হামলা করা জঙ্গিদের লালন পালন করা পাকিস্তানের যে কি অবস্থা হবে সেটা আপনারা ভাবতে পারছেন? বন্ধুরা, এই বিষয়ে আপনাদের কি মনে হয় নিচে কমেন্টে অবশ্যই জানান।